জিরানিয়া সরকারি খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ও খাদ্য দপ্তর যৌথভাবে কৃষকদের সহায়ক মূল্য ধান ক্রয় কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, এখনও পর্যন্ত রাজ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি 2,76,000 কৃষক পেয়েছেন। 18 কিস্তিতে তারা 70 কোটি টাকা পেয়েছেন। কৃষকদের আয় বাড়াতে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার জন্য সহায়ক মূল্য ধান ক্রয়, কৃষি ঋণ, কৃষি যন্ত্রপাতি প্রদান, কৃষি বাজার ভর্তুকিতে সার, বীজ প্রদান ইত্যাদি বিষয়ে রাজ্য সরকার ও কৃষকদের আত্মনির্ভর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত 3,72,000 কৃষককে কৃষি ঋণ প্রদান করা হয়েছে। তাতে কৃষকরা পেয়েছেন 2,025 কোটি টাকা। তিনি বলেন, সরকার সব সময় কৃষক বান্ধব সরকার। প্রধানমন্ত্রী চাইছেন কৃষক, মহিলা, যুবক, যুবতী ও গরিব মানুষকে আত্মনির্ভর করে তোলার মধ্য দিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন, রাজ্য সরকার জনমুখী সরকার। রাজ্য সরকার দেশের অন্য রাজ্যের সঙ্গে তুলনায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার সব রকম সহযোগিতা করছেন। আগামী দিনেও খাদ্য দপ্তর ও কৃষক কল্যাণ দপ্তর মিলিতভাবে রাজ্যের উন্নয়নের সাথে কাজ করে যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ খাদ্য ও কৃষি দপ্তরের আধিকারিকরা। ধান ক্রয় ছাড়াও অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রাংশ বিতরণ করা হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। শুনেছেন আজকের অনুষ্ঠানের কিসের জন্য? আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেয় 4টি বিষয়ের উপর: কৃষক, গরিব, মহিলা এবং যুবক। উনি মনে করে এদেরকে যদি আত্মনির্ভর করানো যায় তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এগুলো প্রধানমন্ত্রীর লাইন। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে। আপনারা জানেন, একটু আগে বলেছি, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, কৃষকদের যাতে আয় হয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি করেছেন। এবং এই পর্যন্ত সারা দেশে আমাদের রাজ্যে বিশেষ করে 2,76,000 কৃষক কত টাকা পেয়েছে? 700